আমার স্বামী এতটা ভীতু নয়। শোনো, একটা সোর্স লাগিয়ে আমি আপনার মেয়ের ব্যাপারে জানতে পেরেছিলাম, তারপর ওর ব্যাপারে জানতে পারলাম, তাই এখন ওকে এই দেশে ফিরিয়ে এনেছি আমি। নিখিল কোথায়? আমার মেয়ে কোথায়? বলো না, বলো না কোথায়? আমার সামনে দিয়ে এসো না, ওকে আনো না, আমার মেয়েকে আনো। আনবো, নিশ্চয়ই আনবো, কিন্তু আগে আপনি কৃষ্ণাকে এখানে আনো। झूठ, सब झूठ। मरे हुए लड़की कखनो वापस आसे ना। सर जी, आपसे ना हो पाएगा, आप हट जाइए, हम ही देखें नीचे। निखिल चौधरी, फास्ट टाइम बंदूक चलाबो, তোকে মেরে তারপর আমি থামবো। এই হাল বন্ধ, চুপ করে দাঁড়িয়ে থাকবি যতক্ষণ না আমি অর্ডার দেবো, কিচ্ছু করবি না। মনে রাখিস, আমার হয়ে কাজ করছিস, আমার টাকায় পয়সা নিস, আমি যা বলবো তাই করবি। যতক্ষণ না আমি বলবো কৃষ্ণার কেউ কোনো ক্ষতি করবে না। আমি যা করেছি আমার মেয়ের জন্য করেছি। নিখিল, নিখিল, আমি তোমার কথা দিচ্ছি, তুমি যদি প্রমাণ করতে পারো আমার রোশনি বেঁচে আছে, তোমার কৃষ্ণার কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না, আমি ফেরত দিয়ে দেবো। প্রমাণ আপনাকে আমি এক্ষুনি দিতে পারি, রশনি এক্ষুনি এখানে আসবে, কিন্তু আপনি যদি মানুষ হন, কথা দিন নিজের মেয়েকে পাওয়ার পর আপনি আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। হ্যাঁ হ্যাঁ, তাই হবে, তাই হবে। আরে আমি তো যা করেছি আমার মেয়ের জন্য করেছি, তাই হবে। আমি ফেরত দিয়ে দেবো তোমার মেয়েকে, কোনো ক্ষতি করবো না। বেশ, হ্যালো শিবা, নিয়ে আয়। দাঁড়ান, না, আগে আমার বোন, আগে আমার বোনকে আপনি ছাড়ুন, তারপর আপনি আপনার মেয়েকে যত ইচ্ছে জড়িয়ে থাকতে পারবেন। বাবা, তুমি ওনাদের মেয়েকে ওনাদের ফিরিয়ে দাও। আমি ভালো আছি বাবা, তারপরেই তুমি আমাকে পেয়ে যাবে। তুমি আগে ওনাদের মেয়েকে ফিরিয়ে দাও। জানিস মা, তোর জন্য তোর বাবা কত কত পাপ করেছে জানিস। তোর পাপ করছি,
আমি ফিরিয়ে দাও আর তোমার মেয়েকে নিয়ে যাও। নিয়ে যাও তোমার মেয়েকে, আমার মেয়েটাকে নিয়ে যাও। এই এই যা গিয়ে কৃষ্ণাকে নিয়ে আয়, এনে ওর বাবা মায়ের হাতে তুলে দে। যা যা। সার্জি, একবার যখন আমি কৃষ্ণাকে পেয়েছি তো ওকে আমি ছাড়বো না। বেশি বাড়াবাড়ি করবে তো তোকে भी খতম করে দেবো। হ্যাঁ, তখন আর নিজের লড়কিকে भी দেখতে পাবে না। ওকে আমি নিয়ে এসেছি, আমি ওকে নিয়ে যাবো, कोई আটকাতে পারবে না। কৃষ্ণা আমার সঙ্গেই যাবে। হ্যাঁ শোন শোন, পাগলামো করিস না বাবা, একটু শান্ত হ। দেখ, আমি তো নিখিলকে শাস্তি দিতে চেয়েছিলাম, এটা ভেবেছিলাম যে নিখিলের জন্য আমার মেয়ে মারা গেছে, কিন্তু তা তো নয়। আমার রোশনি বেঁচে আছে রে। হ্যাঁ, তাহলে শুধু শুধু ওকে কেন শাস্তি দেবো বল? যা যা, গিয়ে কৃষ্ণকে নিয়ে আয়, যা। चुप, एकदम चुप। सारा दिन শুধু লড়কি লড়কি লড়কি। এ পুরা দুনিয়ার বাপেরা আমার কপালে এসে জুটেছে। কৃষ্ণা আমার, সির্ফ আমার, ওকে আমি ছাড়বো না। ওর বাপ মাকে তো মারবো, তার আগে তোকে भी খতম করে তারপর আমি কৃষ্ণাকে নিয়ে যাব। কাঞ্চন, কাজটা না অত সহজ হবে না। ভুলে যেও না যে আমার বোনের একটা ভাই এখনো বেঁচে আছে। আমার বোনের গায়ে যদি একটা হাতও লাগে না, ওই হাত আমি গুড়িয়ে দেবো। শিবা, শিবা বাইরে সব রেডি তো? হ্যাঁ বাবা, বাইরে সব ব্যবস্থা করা আছে। কাঞ্চন, এই বন্দুক নিয়ে খেলাটা এবার বন্ধ কর। তোর কি মনে হয়েছিল কোনো সিকিউরিটি ছাড়া আমি নিজের স্ত্রীকে নিয়ে এখানে চলে এসেছি? কি করবে? তোমরা আমার কি করবে? গুলি করে দেবো সব কটাকে। এই বাড়িটা পুলিশ ঘিরে নিয়েছে, আমাদের মেরে ফেললেও তোরা বেঁচে পালাতে পারবি না। बॉस, हाँ यहाँ से निकलना नामुमकिन है। चारों तरफ से पुलिस घेर लिया है। क्या? पुलिस आ कहाँ से? पता नहीं। শুনতে পাচ্ছিস? দলে দলে পুলিশ এখানে আসছে। মরা অতটা সহজ নয় কাঞ্চন, আমাদের মারলে তুইও বাঁচবি না, বুঝলি? নিজের ভালোর জন্যই বলছি যে বন্দুকটা নামিয়ে নিজেকে সারেন্ডার করে দাও পুলিশের হাতে। তোরা সবাই ছিচকে গুন্ডা, টাকার জন্য এই ছেলেটাকে সাপোর্ট করেছিস। তোদের কাছে এখনো অপশন আছে, সারেন্ডার কর, তাহলে হয়তো সাজা কম হবে, বুঝেছিস তোরা? কাঞ্চন, কৃষ্ণা কোথায়? এখনো সময় আছে, কৃষ্ণাকে এখানে নিয়ে আয়। কাঞ্চন, কি হলো? আমার কথা বুঝতে পারছিস না? বল আমার মেয়ে কথা, বল বল আমার মেয়ে কথা, নাহলে এখানেই পুঁতে দেবো। বল কি হলো, শুনতে পাচ্ছিস না? বল আমার মেয়ে কোথায়, বল। चौधरी साहब, आप हमको छोड़िए, ले जाओ सभी को। हाँ, चल 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 चल। ले जाओ उसको। রোশনি,
বাবা চিন্তা করিস না, এই তো আমরা এসে গেছি। দেখ, সব ভুলে যা, একটা দুঃস্বপ্ন ভেবে সবকিছু ভুলে যা। আমরা এসে গেছি তো কৃষ্ণা, তোর বাবা এসে গেছে। বোন, আর চিন্তা করো না, আমরা সবাই আছি এখন। এই নরকের কীটটাকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে নিয়ে যা। আমি আদালতে গিয়ে বলবো এই জানোয়ারটাকে যেন কোনোদিন না ছাড়া হয়। ওনাকে নিয়ে যান। চলো। অমরেন্দ্র চক্রবর্তী, এই কিডন্যাপিং এর কেসে আপনাকেও যেতে হবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। মিস্টার চক্রবর্তী, আমি আপনার মেয়েকে আপনার কাছে নিয়ে যাব, বাট সরি, আপনার পাপের ফল তো আপনাকে ভুগতেই হবে। আমাদের কোম্পানির অনেক ক্ষতি করেছেন আপনি, সেটার শাস্তি আপনাকে পেতে হবে। কোনো অসুবিধা নেই, জেলে যেতে পারি, ফাঁসি কাটেও চড়ে যেতে পারি, কিন্তু যাবার আগে একটা কথা দেবেন নিখিল আমাকে? আমার এই মেয়েটাকে একটু দেখো। দেখো, তোমার মেয়েকে তো আমি ফেরত দিয়ে দিয়েছি, বলো কোনো ক্ষতি করেছি? কিন্তু আমার এই মেয়েটাকে একটু দেখো, কারণ আমি ছাড়া এই পৃথিবীতে আমার মেয়েটার কেউ নেই। আমি কথা দিচ্ছি, রশনি ভালো থাকবে। বাবা তুমি চিন্তা করো না বাবা, আমি ভালো আছি। আমি তোমার জন্য অপেক্ষা করবো বাবা, আমি তোমার জন্য অপেক্ষা। রোশনি, চলুন, আসুন।
চল না, আর কোনো চিন্তা নেই, চল। কিরে, কাল তোর কম্পিটিশন আছে, ভুলে গেছিস নাকি? ভালোভাবে গান গাইতে হবে তো, মায়ের সাথে রেওয়াজ করবি। আর হ্যাঁ, আমি কিন্তু কাল নিজের মেয়েকে জয়ী দেখতে চাই। ঠাম্মি, 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 জেম্মা, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো। ঠাম্মি, কি হয়েছে? কি হলো কি না জামাই? এত চেঁচামেচি করছো না, কি হলো? বেনারস থেকে কোনো খবর নাকি? হ্যাঁ ঠাম্মি, কৃষ্ণাকে খুঁজে পাওয়া গেছে। পাওয়া গেছে তাহলে? নিশ্চয়ই আমার শ্যামা খুঁজে বের করেছে ওকে। হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, মা আর বাবা দুজনেই ওকে খুঁজে পেয়েছে, ওর কোনো ক্ষতি হয়নি। বাবা বিশ্বনাথের মহিমা, বাবা বিশ্বনাথের কৃপায় আমার ছোট দিদি ঘরে ফিরবে, ঘরের মেয়ে এতদিনে ঘরে ফিরবে, আমার শ্যামা ফিরবে। আর ও নিখিল কেমন আছে? নিখিলও তো বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিল। আমার ছেলেটা ঠিক আছে তো? ও তো ঠাম্মি, আমি বললাম তো, ওরা সবাই সেফ আছে, ভালো আছে, কারোর কোনো ক্ষতি হয়নি। এই না হলে আমার ডার্লিং, হ্যাঁ এই যে বুড়িটাকে সুখবরটা দিয়ে আয়ুটা বাড়িয়ে দিলে তো। আর আমার নিখিল, নিখিল নিশ্চয়ই এই বাড়িতেই ফিরছে। ও সবাইকে নিয়ে ফিরবে তো এই বাড়িতে? কতদিন দেখি না আমার ছেলেটাকে। কিন্তু বাবা বাড়িতে ফিরবেন কিনা সেটা আমি শিওরলি বলতে পারছি না। মানে মায়ের সাথে যা ফোনে কথা হলো তাতে মা বললেন ওরা অমরেন্দ্র চক্রবর্তীর ডেরায় গেছিলেন, ওখানে পুলিশও ছিল ওদের সঙ্গে, কৃষ্ণাকে উদ্ধার করা গেছে সেফলি, ওর কোনো ক্ষতি হয়নি। ফোনটা ডিসকানেক্ট হয়ে গেল, গঙ্গার ধারেই তো, তাই হয়তো। কিন্তু বাবা বাড়িতে ফিরবেন কিনা সেই নিয়ে কোনো ডিসকাশন হয়নি। অমরেন্দ্র চক্রবর্তী তাহলে যত গজরালো তত বর্ষাতে পারলো না। নিখিল চৌধুরী সুস্থ আছে, কৃষ্ণাও ফেরত আসছে। ও মা, সে আবার কি কথা? আমার নিখিলটা একবার নিজের বাড়িতে আসবে না? সে কি হয় নাকি? ফিরলে তো ভালোই হতো, কিন্তু ইস, পাপার সাথে যদি একবার কথা বলতে পারতাম না, পাপাকে আমি আসার জন্য ঠিক রাজি করিয়ে ফেলতাম। ও দিদি ভাই, তোমার কাম্মাকে এবার বলো না ফোন করে যে পাপাকে যেন নিয়ে আসে। এই পুজোটার সময় ছেলেটা বাড়ির বাইরে থাকবে, সেও কি, সে ভালো হয় না ব্যাপারটা। তুমি একবারটি বলো, তুমি বললে শুনবে, তোমার পাপা ফিরবে। কতদিন দেখি না বলো তো। আর তাছাড়া ওই ওই বদমাস লোকটা তো ধরা পড়ে যাবে এখন, পুলিশ টুলিশ এসে গেছে যখন। ওই অমরেন্দ্র চক্রবর্তী শত্রু যখন ধরা পড়ে গেছে তখন তার ভয়ে ভয়ে লুকিয়ে থাকার কিছু নেই। একবারটি বলো না বাড়িতে আসতে।
কাম্মার কাছে শুনলাম ওই লোকটা পাপার উপরে যেই কারণে রেগেছিল সেই কারণটা নাকি আর এক্সিস্ট করে না, কারণ ওনার মেয়ে নাকি বেঁচে আছে। হ্যাঁ